আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ইন্টারগ্রেশন টিএফআই সেল ও জয়েন্ট ইন্টারগ্রেশন সেল জেআইসি বা আয়নাঘরে গুম খুনের অভিযোগে কিন্তু দায়ের করা পৃথক দুই মামলা কিন্তু কারাগারে থাকা ১৩ সেনা সদস্যকে কিন্তু আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হবে। এই উপলক্ষে কিন্তু সকাল থেকেই ট্রাইব্যুনালের আশপাশে এলাকায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা দেখছেন যে ট্রাইব্যুনালের গেট থেকে কিন্তু সেনা সদস্য, এরপরে কিন্তু বিজিবি সদস্য, এরপরে কিন্তু র্যাব সদস্যরা কিন্তু এই ট্রাইব্যুনালের আশপাশে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে কিন্তু পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি সদস্যরা কড়া নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু সক্রিয় তৎপরতা কিন্তু পাওয়া গেছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পেরেছি। আজ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মতুর্জা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে কিন্তু দুই মামলার উপর কিন্তু শুনানি অনুষ্ঠিত হবে। আজ এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু ফেরত সংক্রান্ত প্রতিবেদন স্থাপন এবং পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী ও কামালের জন্য টেস্ট ডিফেন্ড নিয়োগ করা যেতে পারে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এর আগে কিন্তু গত ২০ নভেম্বর কিন্তু শুনানি হওয়ার কথা থাকলেও কিন্তু তারিখ পেছানোর আবেদন গ্রহণ করে কিন্তু আজকের দিন ধার্য করা হয়। এর আগে ২৬ অক্টোবর ট্রাইব্যুনাল ১-এর কিন্তু বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ২ সদস্যের প্যানেল শুনানির জন্য কিন্তু ২০ নভেম্বর তারিখ নির্ধারণ করেছিলেন। পরে ওই প্যানেলের জন্য অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ এবং মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে ২২ অক্টোবর কিন্তু টিএফআই এর সেলের কিন্তু গুম নির্যাতনের ২ মামলায় কিন্তু ১৩ সেনা সদস্যকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং শুনানি শেষে কিন্তু আদালতে তাদের গ্রেপ্তার দেখে কিন্তু কারাগারে পাঠানোর কিন্তু নির্দেশ দেন এবং একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য কিন্তু ২০ নভেম্বর কিন্তু দিন ধার্য করা হয়। এর আগে ৮ অক্টোবর কিন্তু পৃথক ২ মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ কিন্তু দাখিল করে প্রসিকিউশন এবং অভিযোগ আমল নিয়ে কিন্তু ট্রাইব্যুনাল ১ গ্রেপ্তার পরোয়া কিন্তু জারি করে এবং শুনানির জন্য ২২ অক্টোবর নির্ধারণ করা হয়। টিআই সেলে নির্যাতন ও গুম খুনের অভিযোগে কিন্তু যে মামলাটি রয়েছে তাতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ১৭ জনকে কিন্তু আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদ, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফাইল মোস্তফা সরোয়ার, র্যাব কর্মকর্তা এ.কে.এম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান এবং মাহবুব আলম, আব্দুল আল মোমেন, সারোয়ার বিন কাসেম, খায়রুল ইসলাম, মশিউর রহমান জুয়েল ও সাইফুল ইসলাম সুমন। এদের মধ্যে ২২ অক্টোবর ১০ সেনা কর্মকর্তা কিন্তু আদালতে কিন্তু হাজির করা হয় এবং অন্যদিকে কিন্তু আয়নাগরের গুমের অভিযোগে কিন্তু মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় কিন্তু ১৩ জনকে আসামি করা হয়েছে। এই মামলাতে কিন্তু শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকের নাম রয়েছে। অন্যান্য আসামিরা হলেন যে ডিজিএফ এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম, সাবেক ডিজি জেনারেল তাবরেজ শামস, সাবেক ডিজি মেজর জেনারেল হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল সরোয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর, আজহার সিদ্দিকী ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মকসুর হক। এই ২ মামলায় কিন্তু বর্তমানে কারাবন্দী ১৩ সেনা কর্মকর্তা তালিকায় রয়েছেন র্যাবের সাবেক ডিজি, সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার এ.কে.এম আজাদ, কর্নেল আব্দুল আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান এবং অবসরকালীন ছুটিতে র্যাব গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরোয়ার বিন কাসেম, ডিজিএফ এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তানবীর মাজার আজকে শুনানিতে হাজির করা ও পরবর্তীতে পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যাশা করছেন এমনটা কিন্তু আমরা দেখছি। এর পরিপ্রেক্ষিতে এই
পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি দেখছেন যে ট্রাইব্যুনালের যে আশপাশ যে এলাকা রয়েছে পুরো নিরাপত্তার চাদরও কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। আপনার দেখছেন যে পুলিশের পাশাপাশি কিন্তু সেনা সদস্য, বিজিবি সদস্য এবং র্যাব সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং কোনো প্রকার ঝামেলা অর্থাৎ কোনো প্রকার জন্য আইনশৃঙ্খলা অবনতি না হয় সেদিকে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক, আপনারা যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনারা একটু জানিয়ে রাখতে চাই যে আয়নাগর অর্থাৎ ডিজিএফ এর যে আয়নাগর আছে সেই আয়নাগরের 2 মামলায় কিন্তু আজ 13 সেনা সদস্য কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হবে। তাকে এই মামলা হাজির করাকে কেন্দ্র করে কিন্তু ট্রাইব্যুনালের সামনে দেখছেন যে বিজিপি, র্যাব, সেনা সদস্য ও পুলিশের কিন্তু অতিরিক্ত ফোর্স কিন্তু এখানে মোতায়েন করেছেন এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু পুরো এলাকা কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে এবং কোনো প্রকার যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে সেখানে নিরাপত্তা কিন্তু জোরদার করা হচ্ছে এই এলাকাগুলো। আপনি দেখছেন যে ট্রাইব্যুনালের গেটে কিন্তু সেনা সদস্যরা রয়েছে, এরপরে রয়েছে বিজিবি সদস্যরা, এরপর পরে কিন্তু ট্রাইব্যুনালের যে মূল ফটক রয়েছে মূল ফটকে কিন্তু র্যাব সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং আবার দেখছেন যে এই 13 সেনা সদস্যের মধ্যে কিন্তু তারা 2 মামলার হাজিরা দিতে 2 মামলায় কিন্তু তাদের এই ট্রাইব্যুনালে হাজির করা হবে। তাদের এই মামলার রায় কি হবে তা নিয়ে কিন্তু শঙ্কিত রয়েছেন এবং তারই ধারাবাহিকতা কেন্দ্র করে কিন্তু এই ট্রাইব্যুনাল এলাকায় কিন্তু নিরাপত্তা জোরদার কিন্তু করেছে। আপনারা দেখছেন যে ট্রাইব্যুনালের গেট থেকে কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু র্যাব সদস্যরা কিন্তু রয়েছে, একদম কঠোর অবস্থানে কিন্তু রয়েছেন এখানে। এর পরে কিন্তু র্যাবের পরে বিজিবি সদস্যরা রয়েছে, বিজিবি পরে কিন্তু পুলিশ ছাড়াও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আমরা লক্ষ্য করতে দেখেছি। আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে কিন্তু গুম খুনের 2 মামলায় কিন্তু শেখ হাসিনা সহ 13 সেনা সদস্যর বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ 13 সেনা সদস্য কিন্তু আজ আদালতে ট্রাইব্যুনালে কিন্তু হাজির করবে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্ক ফোর্স ইন্টারগ্রেশন টিএফআই সেল ও জয়েন্ট ইন্টারগ্রেশন সেল জেএসি বা আয়নাগরে গুম খুনের অভিযোগে দায়ের করা পৃথক 2টি মামলায় কিন্তু কারাগারে থাকা 13 সেনা সদস্য কিন্তু আজ রোববার কিন্তু একটু পরেই কিন্তু হাজির করা হবে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হবে। এই উপলক্ষে কিন্তু সকাল থেকে কিন্তু ট্রাইব্যুনাল সহ আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনার সকাল থেকে কিন্তু পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি সদস্যরা কিন্তু কড়া নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু সক্রিয় তৎপরতা কিন্তু আমরা দেখতে পেরেছি এবং আজ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মতুরজার মজুমদারের নেতৃত্বে কিন্তু 3 সদস্যের বিচারক প্যানেলে কিন্তু 2 মামলার উপর শুনানি অনুষ্ঠিত হবে। আজ এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন এবং পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিক ও কামালের জন্য টেস্ট ডিফেন্স নিয়োগ করা হতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের। দর্শক, আপনারা যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে থেকে আপনারা দেখছেন যে সেনা সদস্য, বিজিবি সদস্য, র্যাব সদস্য ছাড়াও কিন্তু পুলিশের নিরাপত্তায় কিন্তু এই এলাকাটিকে ঘিরে রয়েছে এবং আপনাদের একটু জানিয়ে রাখতে 13 সেনা সদস্য কিন্তু আজ ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে কিন্তু এই নিরাপত্তা জোরদার কিন্তু করা হয়েছে।